হ্যালো ফ্রেন্ড, কেয়াতে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আমি কৃষ্ণা আজকে একটা নতুন ধরনের জুয়েলারির ভিডিও নিয়ে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। হার্ডেনার আর রেজিন বেসটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই জায়গায় কিন্তু নতুনেরা অনেকবার ভুল করে এবং আমার কমেন্ট বক্সে কমেন্টও করে থাকে যে ঠিক মতনভাবে মেশানো হচ্ছে না। তো ভালো করে মিশিয়ে নিয়ে এরকম একটা প্লেটের সাহায্যে দেখো আমি ক্লেটাকে কিন্তু লম্বা করে নিলাম। লম্বা করার সময় খেয়ালে রাখতে হবে ওপরের দিকটা যেন সরু থাকে আর নিচের দিকটা যেন মোটা থাকে, এবং এইটাকে এরকম একটা গোল কাটারের সাইড দিয়ে দেখো আমি এটাকে একটু শেপ দেওয়ার চেষ্টা করছি। এটা যেন অর্ধেক গোলের মতন একটা পজিশন আসে, ঠিক সেরকমভাবেই কিন্তু আমি এটাকে ওপরের দিকের যে বাড়তি অংশটা আছে ওটা কেটে নিচ্ছি। অল্প একটু ক্লে নিয়ে নিচ্ছি এবং সেটা থেকে আমি এখানে ছোট্ট মতন কিছু পলাশ রেডি করব। পলাশের ভিডিও এর আগে বহু আমি দিয়েছি, তো এবারে এখনও অবধি দেওয়া হয়নি, তো সেই জন্যই ভাবলাম একটু লেট হয়ে গেল। একটা পলাশের ওপর ভিডিও করা তো খুবই দরকার, তো সেই জন্যই কিন্তু এই ভিডিওটা আমি রেডি করছি। এই যে দেখতেই পাচ্ছ একটা ড্রপ শেপের মতন করে নিয়েছি এবং সেটাকে না একটু হালকা করে বেঁকিয়ে নিয়েছি। তারপরে আবার অল্প একটুখানি ক্লে নিয়ে এই পাপড়িটাকে একদম পাতলা করে নিয়েছি। পাতলা করার পরে এটা সাইড দিয়ে আমি এখানে হালকা করে বসিয়ে দিচ্ছি। এটা যেহেতু একটু ছোটো মতন পলাশ হবে, তো সেক্ষেত্রে তোমরা খুব একটা ডিটেলিং না করলেও অসুবিধা হবে না। এই যে দেখো এবার এই পাপড়িটাকে উল্টো দিকে বেঁকিয়ে নিয়ে হালকা করে একটুখানি ভাঁজ আমি দিয়ে দিচ্ছি, যাতে করে একটা ন্যাচারাল লুক আসে। এবার আমি জাস্ট অল্প একটু ক্লে নিয়ে নেব। এই ক্লেটা দিয়ে এটা নিচে বোটাটা আমি করব। বোটাটা করার জন্য ঠিক সেমভাবে এরকমভাবে ক্লেটাকে ড্রপ শেপের মতন করে ওপরের দিকটা ছুঁচলো করে নিচের দিকটাকে কিন্তু হাতের আঙ্গুলের সাহায্যে একদম পাতলা ফ্ল্যাট করে নিচ্ছি, আর নিচের দিকের মোটা অংশটা কিন্তু মোটাই থেকে যাবে। এটাকে যতটা সম্ভব তোমরা পাতলা করে চওড়া করে নেবে। দেখো আর নিচের দিকটা দেখো সেই ছুঁচলোই রয়েছে। এবার এইটার ওপরে ধীরে ধীরে এরকমভাবে কিন্তু এটাকে বসিয়ে দিতে হবে। এই পলাশটা ছোট কড়ির পলাশ হচ্ছে, তো সেই কারণের জন্যই দেখো আমি কিন্তু একদম ছোট্টর মধ্যে ফুলটাকে কমপ্লিট করেছি। আর বোটার দিকের অংশটা হাতের আঙ্গুলের সঙ্গে যে দেখলে আমি কিভাবে বেঁকিয়ে দিলাম, এইভাবেই কিন্তু তোমরা কড়িটা রেডি করতে পারো। বেসটা যেহেতু আমার নরম রয়েছে, তো খুব সহজেই কিন্তু ফুলটা আমার এখানে বসে যাচ্ছে, এক্সট্রা করে কোনো আঠা লাগানোর দরকার পড়ছে না। এবার আরও কিছু কড়ি একইভাবে আমি করে নেব। এই যে দেখো এরকম একটা পলাশ করছি, এটা আরেকটু ডিফারেন্ট হচ্ছে, একটু ডিজাইন করে হচ্ছে। ঠিক সেমভাবেই আমি আরও দুটো পাপড়ি করব। এটার ক্ষেত্রে দেখতেই পাচ্ছ তোমরা ঠিক সেমভাবেই কিন্তু পাপড়িগুলোকে আমি পাতলা করে নিয়েছি। যখনই আমরা দুটো কি তিনটে পাপড়ি করব, সেক্ষেত্রে খেয়ালে রাখতে হবে প্রথম যে পাপড়িটা থাকবে সেটা যেন অল্প একটু বের হয়ে থাকে, তারপরে পাপড়িটা আরেকটু বেরাবে এবং লাস্টের পাপড়িটা একটু বেশি ভাঁজ দিতে হবে। এইভাবেই কিন্তু আমাদের ফুলটাকে সাজাতে হয়, কারণ পলাশ ফুল যখন ছোট থাকে তখন কিন্তু একটা ছোট্ট কড়ি থাকে, যতই ধীরে ধীরে তার সময় বাড়তে থাকে, সে যখন আরও প্রস্ফুটিত হয় আস্তে আস্তে পাপড়িগুলো কিন্তু খুলতে থাকে। ঠিক সেইভাবে সেই জিনিসটাকেই কিন্তু আমরা এখানে তুলে ধরার চেষ্টা করি। এই যে দেখো এই পাপড়িটাকে আমরা কিন্তু একটু অনেকটাই ভাঁজ করে দিয়েছি। এবার এটার নিচে বোটার অংশটা করব। এখনও অবধি যেহেতু নরম রয়েছে দেখতেই পাচ্ছ, সেইভাবেই কিন্তু আমি করে যাচ্ছি, কোনো রকম আঠার ব্যবহার আমার করতে হচ্ছে না। এবার এই ফুলগুলোকে একের পর এক আমি সাজিয়ে দেব। এখানে একটা ডালের আমি থিম করার চেষ্টা করছি, তো ডালের ওপর প্রচুর পলাশ ফুল ফুটে রয়েছে, সেটাকেই এখানে করব। তো পুরো ডালটাকেই কিন্তু আমি পলাশ ফুল দিয়ে সাজিয়ে দেব। তোমরা তোমাদের মতনভাবে কিন্তু এইটাকে সাজাতে পারো। এই যে দেখো একদম মাথার অংশটাতে আমি ছোট্ট একটা পলাশ দিয়েছি, ওপরের দিকের ফুলগুলো ছোট ছোট এবং নিচের ফুলগুলোকে একটু বড় রেখেছি, যাতে গাছের ডালে যেরকমভাবে ফুটে থাকে সেই ব্যাপারটাকেই তুলে ধরার চেষ্টা করেছি যতটা সম্ভব। সমস্ত ফুল মোটামুটিভাবে সাজানো কমপ্লিট হয়ে গেলে বাড়তি যে অংশগুলো ডালের দেখা যাবে সেখানে এরকম সুইয়ের সাহায্যে দেখো আমি হালকা করে দাগ কেটে দিচ্ছি। দাগটাকে তোমাদের তেরা বেঁকা করে কাটতে হবে, যাতে করে গাছের ডালের যেরকম একটা রেখা থাকে সেই রেখাগুলো ফুটে ওঠে। এবার একটা বিনা রেডি করার পালা। পলাশ থাকবে আর বিনা থাকবে না তা তো হয় না। কিছুটা ক্লে নিয়ে নিয়েছি, ক্লেটাকে কিন্তু আমি দেখো ঠিক একইভাবে ওপরের দিকটাকে ছুঁচলো করার চেষ্টা করছি আর নিচের দিকটাকে কিন্তু গোল মতন একটা শেপ দেওয়ার চেষ্টা করছি। এটা সম্পূর্ণটা হাতের কায়দায় আমি করছি, কোনো রকম কাটারের সাহায্য নিচ্ছি না।
জাস্ট দেখো এই প্লেটের সাহায্যে কিন্তু আমি ওপরের দিকটাকে যতটা সম্ভব ছুচলো করছি। আরও ছুচলো করতে হবে, একটা মেজারমেন্ট মোটামুটি আমি করে নিয়েছি এবং তারপরে এই যে নিচের অংশটাকে হাতের আঙ্গুলের সাহায্যে দেখো একটা গোল চামচের মতন একটা লুক দেওয়ার আমরা চেষ্টা করছি। আমি একটু অয়েল জাতীয় জিনিস হাতে নিয়েছি এবং তার ফলেই দেখো জিনিসটা কতটা স্মুথ হয়ে গেছে এবং আমার হাতেও কিন্তু কোনো রকমের ক্লে লেগে নেই। অনেকেই দেখেছো বা তোমরা আমাকে জানতে চাও যে দিদি হাতের যখন আমরা কাজ করি হাতে ক্লে বড্ড লেগে যায়, তো তোমরা আমাকে যদি ফলো করো দেখো জাস্ট হাতের বুড়ো আঙ্গুলে একটুখানি লেগে যাওয়া ছাড়া পুরো হাতের মধ্যে আমার কিন্তু কোনো রকমেরই ক্লে লেগে থাকে না। এখন নিচের দিক দিয়ে আমি কিন্তু একটা আই পিন এখানে দিয়ে দিচ্ছি, কারণ জিনিসটা যেহেতু অনেকটাই আলগা থাকছে তো কোনো রকমে যাতে ভেঙে যাওয়ার চান্স না থাকে সেই কারণের জন্যই এইটার সঙ্গে এটা আটকে দেওয়ার জন্য আমি আই পিনটা ব্যবহার করেছি এবং তারপরেই পলাশটা এর ওপরে জাস্ট একটু আলগা করে বসিয়ে দিচ্ছি। এবার এইটার বাদবাকি যে ফিনিশিংটা আছে সেটা এর মধ্যেই আমাকে কমপ্লিট করতে হবে ধীরে ধীরে। ওপরের দিকটাকে আমি আরও হাতের আঙ্গুলের সাহায্যে ছুচলো করে নিচ্ছি এবং এইটাকে গোল করে আমি কিন্তু বাঁকিয়ে দেবো। সেটা খুব সাবধানে করতে হবে, যেহেতু ক্লেটা আমার অনেকটা লম্বা হয়ে যায় তো অনেক ক্ষেত্রে হয়তো যদি হাতের ফিনিশিং সেরকম ঠিক না থাকে ক্লেটা কিন্তু ছিঁড়ে যেতে পারে, তো সেই কারণের জন্য এই জায়গাটাকেও সাবধানে করতে হবে। এবার দেখো এই যে নিচের যে তেড়া বেঁকা অংশটা আমি এটাকে হাতের আঙ্গুলের সাহায্যে একদম ওপরের দিকটাকে সোজা করব আর নিচের দিকটাকে গোল করব। এবার বেশ কিছুটা ক্লে নিয়ে নিয়েছি এবং ক্লেটাকে এরকম বাটির মতন করে জাস্ট অল্প একটু কাটা একটা আইপিনের মাথার অংশটাকে কেটে এইখানে জাস্ট আলগা করে আটকে দেবো। যেহেতু এটা আলগা অবস্থায় রয়েছে তো ভেঙে যাতে না যায় তার জন্য সাপোর্টের মতন করব। এখানে একটা ছোট্ট ক্লে এরকমভাবে বসিয়ে নিচ্ছি। ধীরে ধীরে কিন্তু আমার বিনা রেডি হয়ে যাচ্ছে আর বিনাটাকে একটু সাজিয়ে নেব। ছোট ছোট যে ডিটেলিংগুলো থাকে সেই ডিটেলিংগুলোই কিন্তু আমি এখানে করে কমপ্লিট করব। এটাকে জুয়েলারি বানানো শিখে তুমিও যদি জুয়েলারির বিজনেস স্টার্ট করতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারো। এই নাম্বারে যোগাযোগ করলে তোমরা কিন্তু ঘরে বসে জুয়েলারি মেকিং শিখতে পারবে। শুধু শেখাই না, এই জুয়েলারি তৈরি করার জন্য যাবতীয় যে র মেটেরিয়ালসগুলো পাওয়া যায় সেগুলোও কিন্তু চাইলে তোমরা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবে। না করে ছটপট কিন্তু তোমরা আমার স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে ফেলো এবং আজই জেনে নাও যে নতুন ক্লাস কবে থেকে স্টার্ট হচ্ছে। কথা বলতে বলতে দেখলেই পারলে যে কীরকমভাবে এই জিনিসগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তারপর এরকম একটা আইপিনের সাহায্যে আমি এখানে হালকা করে একটুখানি ডিজাইন করে নিচ্ছি। এবার অল্প একটু ক্লেকে এরকমভাবে নিয়ে নিচ্ছি, সেটাতেও কিন্তু এই আইপিনের সাহায্যে একটুখানি ডিজাইন করে নিচ্ছি। কেমনভাবে ডিজাইনটা করছে একটু মনোযোগ সহকারে তোমরা দেখে নাও। তোমরা চাইলে এরকম ডিজাইনও করতে পারো বা তুলি দিয়ে বিভিন্ন রকমের কলকাও এঁকে নিতে পারো। কারা কারা অলরেডি বিনা পলাশের জুয়েলারি তৈরি করে সেল করে ফেলেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাদের কাছে। এর আগেও কিন্তু আমার চ্যানেলে বেশ কিছু পলাশ এবং বিনার ওপর ভিডিও আছে যেগুলো নাকি খুব ছোট ছোটোর মধ্যে, যারা নাকি নতুন কাজ করছো তারা কিন্তু চাইলেই ওই সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারো এবং আরও ডিটেলসে কিভাবে তোমরা বিনাটা তৈরি করতে পারো সেখানে কিন্তু সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে। আমি চেষ্টা করছি যতটা সম্ভব সুন্দর করে বিনাটাকে সাজানো যায়। এবার চলে আসলাম ডাইরেক্ট কালার করাতে। প্রথমে হোয়াইট কালার করে নিয়েছি, তারপরে না এখানে মাস্টার ইয়েলো যে কালারটা আছে সেটাকেই কিন্তু হালকা করে সমস্ত জায়গায় আমি দেওয়ার চেষ্টা করছি। ভিডিও যেহেতু অনেকটা লম্বা হয়ে যাবে ওই কারণের জন্যই কিছুটা স্পিডেই চলছে দেখানো। সব কোটের কালার কিন্তু অবশ্যই হালকা করে দিতে হবে, কারণ এর ওপরে আরও 2-3 কোট কালার হবে যেহেতু শেষ কিন্তু না হলে এটা একটা চিটচিট ব্যাপার চলে আসবে। এই প্রশ্নটা অনেকেই আমার কাছে কমেন্ট করো যে কালার করার পরে কেন চিটচিট করছে, তো সেটা একমাত্র এই কারণের জন্য। প্রথম থেকেই যদি আমরা মোটা করে কালার করতে থাকি তো সেই কালারের বেসের ওপরে যখনই 2-3টে করে কালার বসবে তখন শেষ ফাইনাল লুক যখন আসবে না তখন ব্যাপারটা চিটচিট করবে।
আমি যে ডালের অংশগুলো বাইরে থেকে দেখা যাচ্ছে সেই সমস্ত ডালের অংশতে ব্রাউন কালারটা দিয়ে দিচ্ছি। এই জায়গাটা কিন্তু খুব সাবধানে দিতে হবে, কারণ কোনো রকমভাবে যেন পলাশের গায়ে লেগে না যায়, এটার দিকে খেয়াল রাখতে হবে অবশ্যই। ব্রাউন কালারটাকে আরেকটু হালকা করে আমি বিনার ওপর অ্যাপ্লাই করছি। এক্ষেত্রে রং করার ক্ষেত্রে একটা বিষয় কিন্তু খেয়ালে রাখতে হবে। প্রথমে দেখো আমি যেহেতু মাস্টার ইয়েলো কালারটা দিয়েছিলাম, তারপরে হালকা করে ব্রাউন কালার দিচ্ছি, তারপরেই সেই ব্রাউন কালারটাকে আরেকটু ডিপ করছি এবং তারপরে সবার লাস্টে ডার্ক ব্রাউন কালারটা অ্যাপ্লাই করব। এবার পলাশগুলোর ওপরে আমি হালকা করে অরেঞ্জ কালারটা অ্যাপ্লাই করছি। এবার রেড কালারটা দেখো একদম বর্ডার লাইনে আমি অ্যাপ্লাই করছি এবং সেখান থেকে এটাকে আমি অরেঞ্জ কালারের সঙ্গে কিন্তু ধীরে ধীরে মিশিয়ে দিচ্ছি। বোটার জায়গাটাকে দেখো আমি ব্রাউন কালার দিয়ে ভরাট করছি। জায়গাগুলোতে আমি ব্ল্যাক কালার করে দিচ্ছি। এই ডিজাইনের জায়গাগুলোতে হোয়াইট কালার করে দিচ্ছি। তো চলো ফাইনাল লুক একবার দেখে নিই, কেমন লাগলো আমার এই ডিজাইনটা জুয়েলারি। অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাতে হবে। যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দিও। দেখা হচ্ছে এরকম একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে কিন্তু বাই।